হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বা আইন তৈরি করেছে। কলকাতা পৌরসভা অধীনস্থ বিভিন্ন স্কুলগুলোতে যে সমস্ত সরকারি বা বেসরকারি স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে বিশ্বকর্মা পূজা বন্ধ করে দেওয়া হবে। এক কথায় বিশ্বকর্মা পুজো যে রয়েছে, বিশ্বকর্মা পুজোতে একটা ছুটি দেয়া হতো সরকারি বা বেসরকারি স্কুলগুলোতে। সেই স্কুলগুলোতে বিশ্বকর্মা পুজো ছুটি বন্ধ করে এবার থেকে ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের সময়ে একদিনের জায়গায় 2 দিন ছুটি ঘোষণা করে দিচ্ছে। সেই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াতে হিন্দু ধর্ম অবলম্বী মানুষরা যখন সোচ্চার হয়েছে, তখন ফিরহাদ হাকিম যে বর্তমান সময়ে দায়িত্ব রয়েছে এই স্কুল যে অধীনস্থ মেয়র, তাকে যখন বরখাস্ত করেছে, তারপরে নতুন করে আবার বিজ্ঞপ্তি জারি করেছে যে না, বিশ্বকর্মা পুজো হবে এবং ঈদ উল ফিতরের ছুটি সেটাও একদিন থাকবে। সত্যি কথা বলতে দেখুন, আজকের কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে অবশ্যই খোলামেলা আলোচনা করা উচিত। এ রাজ্যের বহু সংখ্যক মানুষ বিভিন্ন জায়গায় চাকরি করে। 29 কিংবা 30 দিন রোজা করার পর যখন ঈদ উল ফিতরের নামাজ পড়বে বলে চাঁদ রাতের দিন বাড়িতে আসার জন্য চেষ্টা করে, ভিন দেশ বা ভিন রাজ্য বা ভিন জায়গায় চাকরি করার জন্য, সে যখন বাড়িতে আসে, বাড়িতে আসতে আসতে ঈদের জামাত হয়ে যায়। ভালো করে তারা ঈদ উল ফিতরের দিন বাড়ির মানুষদের সঙ্গে সেলিব্রেট করতে পারে না, বাড়ির মানুষদের সঙ্গে থাকতেও পারে না। বহু এমনও মানুষ রয়েছে যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় থাকে, তাদের বাড়িতে আব্বা মা বা ভাই বোনদের সঙ্গে ঈদের দিনে একত্রিত হবে সেই সুযোগ পায় না, কারণ মাত্র একটা দিন সেখানে ছুটি। আর এই একদিন ছুটিতে সে তার বাড়িতে আসা এবং যাওয়া, এই দুটো জিনিস করতে সে পারে না। বহু সংখ্যক মানুষ আমরা জানি মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এরকম বিভিন্ন অন্য অন্য জেলার মানুষ কিন্তু অন্য জেলাতে চাকরি করে, কর্মক্ষেত্রে থাকে। আর একদিন ছুটি থাকার জন্য মুসলিম এই সমস্ত মানুষগুলো ঈদের সময়ে খুব ভালোভাবে কিন্তু এরা চেষ্টা করেও মানুষদের সামনে একত্রিতভাবে থাকতে পারে না। তাহলে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে মুসলিম যে সমস্ত নেতা লিডারগণ রয়েছে, তারা তো দাবি করেছিল যে ঈদ উল ফিতরে কমপক্ষে 2 দিন এবং ঈদ উল আজহা কুরবানির ঈদে কম করে 3 দিন ছুটি দেওয়া হোক। কারণ বহু সংখ্যক মুসলমানেরা রয়েছে অন্য অন্য জায়গায় চাকরির ক্ষেত্রে থাকার সুবাদে সেখান থেকে যখন বাড়িতে আসার চেষ্টা করে বা বাড়িতে আসতে তার একদিন কেটে যায়, পরের দিন আবার তার স্কুল থাকে, পরের দিন আবার তার ডিউটি থাকে। যেহেতু ছুটি একদিন দেয়া হতো, সেই জন্য বাড়িতে এসে ঈদ পালন করে তাড়াতাড়ি আবার বাড়ি থেকে বার হয়ে যাওয়া হতো। পিতামাতা ভাই বোনদের সঙ্গে সেইভাবে সময় কাটাতে তারা পারত না। সুতরাং এবারে যদি কলকাতার মেয়র নতুন একটা বিজ্ঞপ্তি জারি করে যে না, ঈদে 2 দিন ছুটি হবে, এটা তো খুব ভালো জিনিস। কিন্তু বিশ্বকর্মা পুজো বা হিন্দুদের কোনো একটা সেলিব্রিটির দিন, যে দিনের ছুটির দিন, সেই ছুটিটাকে কেটে ঈদের দিনের সাথে সামঞ্জস্যতা করা বা ঈদের দিনে রূপান্তরিত করা সেই ছুটিটা, এটা তো খারাপ জিনিস। আমরা জানি পশ্চিমবাংলায় বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরা বসবাস করে। সুতরাং এখানে যদি মুসলিমদের ঈদ, শবে বারাত, মহরম বা আদার্স কোনো একটা ছুটির দিনটাকে কেটে কোনো হিন্দু ভাইদের পূজা পার্বণ বা আদার্স দিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়, মুসলিমরা যেন খারাপ লাগবে বা একটা তাদের মনে ক্ষুণ্ণ লাগবে। অ্যাজ ইট ইজ সেম হিন্দুদের যদি কোনো একটা পুজো সে হতে পারে বিশ্বকর্মা পুজো বা আদার্স কোনো পুজোর দিন, যে দিনটা তাদের ছুটি, কিন্তু সেই ছুটিটাকে বাতিল করে মুসলিমদের কোনো একটা ধর্মীয় সংস্কৃতির দিনে সেটা জুড়ে দেয়া, এই জিনিসটা তো খারাপ। সত্যি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভালো লাগে বা সেরকম যদি মুসলিমদের ওপরে দরদ লাগে, তাহলে ঈদ উল ফিতরে যেটা একদিন ছুটি দীর্ঘদিন ধরে হচ্ছিল, সেটা 2 দিন দিয়ে দেওয়া যেতেই তো পারে। আমরা দেখেছি বহুদিন এমনও থাকে ওয়েস্ট বেঙ্গলে যেদিন বন্ধ, কলকারখানা বন্ধ, এমনকি বিভিন্ন রকম সভা, সেমিনার, সমাবেশ তৈরি হয়, সেই দিন তো দেখেছি মানুষদের ছুটি থাকে। সেই দিন মানুষদের বিভিন্ন রকমভাবে মিটিং মিছিল বা এই সভা সমাবেশে যাওয়ার জন্য আবেদন করা হয়। অথচ সেই দিনের জন্য ছাড় কোনো রকমের কোনো বাধ্যবাধকতা থাকে না, কিন্তু এই ঈদের দিন মাত্র একটা দিন ছুটি দেওয়া হয়।
প্রতিটা মুসলিম বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র বা চাকরি থেকে যখন ফেরত আসে তাদের ফ্যামিলির সঙ্গে ঠিকমতোভাবে সেলিব্রেট করতে পারে না ঈদগুলো। পরের দিন আবার তাদের ডিউটি থাকে স্কুল কলেজ বা আদার্স হাসপাতালগুলোতে তাদের ডিউটি থাকার জন্য সেইভাবে সেলিব্রিটি করতে না পারায় আমার মনে হয় ঈদের জন্য এবারে 2 দিন ছুটি দেওয়াটা অবশ্যই উচিত। দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে মুসলিমরা তো প্রতিনিয়ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে এই বিষয়গুলো শেয়ার করছিল যে সত্যি সত্যি মুসলিমদের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো নিয়ে রাজ্য সরকার অবশ্যই মুসলিমদের দিকে একটু দেখুক। তার জন্য ঈদুল ফিতরে 2 দিন, ঈদুল আজহা কুরবানির ঈদের জন্য 3 দিন, এমনকি এই সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা দেখেছি ছোলা, চিনি, ফল পাকড় সমস্ত দিন আকাশ ছোঁয়া একটা মূল্য বৃদ্ধি দিনের পর দিন বেড়ে যায়। এই যে মূল্য বা দ্রব্য মূল্য যে জিনিসগুলো হয়ে থাকে, ইফতারের যে সমস্ত সামগ্রী মুসলিমদের জরুরত বা লাগে, এই জিনিসগুলোতে যে সিন্ডিকেট হয় দিনের পর দিন যেগুলোর দাম বেড়ে যায়, এই বিষয়গুলোতেও রাজ্য সরকার সোচ্চার হতে পারে। অথচ রাজ্য সরকার আমরা দেখেছি সংখ্যালঘুদের দিনের পর দিন শাসনের নামে শোষণ বা এই সংখ্যালঘুদের একটা তোষণ করে চলেছে। আমরা জানি ঈদের সময় শুধু নয়, এই রমজান মাস বা আদার্স সময়ে মুসলিমদেরকে কিভাবে কোণঠাসা করা হয়, কিভাবে তাদের কাছ থেকে দ্রব্যমূল্য বাড়িয়ে নিয়ে ফল পাকড়, ছোলা, চিনি, খেজুর এই সমস্ত জিনিস মুসলিমদের যে সমস্ত জিনিসগুলো দরকার এই রমজান মাস উপলক্ষে সেই জিনিসগুলোর এত হারে দাম বাড়া থাকে। এই জিনিসগুলোর তো একটা দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকার চেষ্টা করতে পারে, সে জায়গায় তো করে না। সত্যি কথা, মুসলিমদের বিষয়ে যদি কখনো ভাববার কিছু থাকে তাহলে তাদের ভালো জিনিসগুলো ভাবুন। এই নয় যে বিশ্বকর্মা পুজোটাকে বন্ধ করে দেবেন, দেওয়ার পরে আপনারা সেটা ঈদে ছুটিতে আর একদিন বাড়িয়ে রূপান্তরিত করবেন, আর হিন্দু এবং মুসলমানদের ভেতরে একটা ডিভাইডেশন হবে। হিন্দু যারা রয়েছে তারা মুসলিমদেরকে ঘৃণার চোখে দেখবে যে আমাদের পুজোর দিন সেটা ছুটিটা তারা কেটে মুসলিমদের দিয়ে দিচ্ছে, তাহলে তো এতে একটা হিন্দু এবং মুসলমানের ডিভাইডেশন হবে। যে জিনিসটা দীর্ঘদিন ধরে বিজেপি এই হিন্দু এবং মুসলিমদের ভিতরে করার চেষ্টা করছে, সেটা যদি এখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব যদি এটা করে, তাহলে তো এটা একটা অবশ্যই খারাপ জিনিস। সুতরাং হিন্দু এবং মুসলিম যে ডিভাইডেশন এ রাজ্য সহ এই ভারতবর্ষে আস্তে আস্তে শুরু হয়েছে, সত্যি এটা খুবই খারাপ জায়গায় যাচ্ছে। সুতরাং যদি মুসলিমদের সত্যি ভালো চান তাহলে কোনো হিন্দু বা অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষদের ছুটির দিনটাকে বন্ধ করে মুসলিমদের এক্সট্রা কোনো ছুটি দেওয়ার দরকার নেই। মুসলিমদের যদি দেওয়ার সত্যি সত্যি ইচ্ছা থাকে, আপনারা পার্সোনালি 2 দিন ঈদুল ফিতরের ছুটি দিয়ে দিন। আমরা বহু এরকম জানি, রমজান মাস থেকে শুরু করে নিয়ে ঈদের সময়ে কাপড় চোপড় থেকে শুরু করে নিয়ে চিনি, ছোলা, খরমা খেজুর, শসা, তরমুজ, আপেল, লেবু, আনারস, বিভিন্ন ফল পাকড় মুসলিমরা যেগুলো ইফতার করে সেগুলোর তো দ্রব্যমূল্য ভীষণ হারে বাড়ে। এই সময়ে যে জিনিসগুলোর 50 টাকা যখন ইফতারির সময় আসে সেগুলো 100-150 টাকা পর্যন্ত চলে যায়। এই যে সিন্ডিকেট, এই যে দাম বাড়া, আকাশ ছোঁয়া একটা মূল্যবৃদ্ধি, এই জায়গাগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মুসলিমরা অবশ্যই স্যাক্রিফাই বা আপনাদের প্রতি ভীষণ একটা ভালো লাগা থাকবে। সুতরাং আপনারা দীর্ঘদিন এসব বিষয়গুলো বলার পরেও তো নীরব দর্শক থাকেন। সুতরাং এবার যেহেতু মুসলিমদের একটা দরদ আপনারা দেখাচ্ছেন, তাহলে এই যে সামনে রমজান মাস রয়েছে, এই রমজান মাসে কিছুটা একটা দ্রব্যমূল্য বৃদ্ধি না করে একটা সাধ্যের মধ্যে নিয়ে এসে মুসলিম মানুষদেরকে একটা ভালো কিছু করার জন্য অবশ্যই চেষ্টা করতে পারেন। এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।